নমস্কার বন্ধুরা, চলে এলাম সকাল সকাল রান্না করে। বন্ধুরা, রান্নাটা শুরু করে দিব। তার আগে বলে নি বন্ধুরা, একটা লাইক আর কমেন্ট চাই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আর কি। আর যদি খারাপ লাগে তাহলে খারাপ কমেন্টসও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকে ওল কচুর দম করব সকালবেলা নাস্তার জন্য, জল খাবারের জন্য আর কি। তো এই ওল কচুটাকে কেটে ধুয়ে নিয়ে আসছি, বসিয়ে দিলাম ইয়েতে, জলের ভিতরে দিয়ে দিলাম আর কি। তো এখানে বন্ধুরা নুন, হলুদ, লঙ্কা একসাথে ছেড়ে দিব। হ্যাঁ, এটা সিদ্ধ হইতে থাকুক, ততক্ষণ অন্য কাজগুলো করে আসি। কচুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এদিক দিয়ে আমি রুটিটা করে নিচ্ছি। আর আরেকটা রুটি বেলে রেখেছি, রুটির গোল্লা অনেকগুলোই আছে এখন পর্যন্ত। তো বন্ধুরা, সব মিলে বন্ধুরা রান্নাটা করে নিই। সিংহদেব জয় সিংহদেব জয় নরহরি জয় নরহরি নরহরি জয় নরহরি জয় প্রহ্লাদ মহারাজ জয়। তো বন্ধুরা, কচুটা সিদ্ধ হয়ে গেছে। কচুটা সিদ্ধ হওয়ার পরে বন্ধুরা কচুটা একবার সোমবার করবো আর কি। সোমবার করবো কি দিয়ে, এই যে জিরা আর তেজপাতা। এর আগে আমি একটা কাজ করব, এই যে একটু লঙ্কার গুঁড়া নিয়ে নিলাম, এই লঙ্কার গুঁড়াটাকে দিয়ে একটু জল দিয়ে গুলে নেব। এবার আমি সোমবারটা করব। জিরা আর তেজপাতাটা দিয়ে দিলাম। জিরে আর যখন ফুটে উঠছে তখন আমি এই জলটা ছেড়ে দিই। জলটা ছেড়ে দিয়ে তারপরে এই ওল কচুগুলো দিয়ে দিলাম আর কি। তাহলে কালারটা ভীষণ সুন্দর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ওল কচুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে না। তো ঘেটে ঘুটে আমি তারপর ঝোলটা দিয়ে দিল আর কি। আর কালারটা দেখুন এবার কত সুন্দর হয়েছে। গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা একটু দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না। আর এদিকে রুটিটা হয়ে গেছে, রুটি আর তরকারিটা হয়ে গেল। শুভ সকাল। নমস্কার বন্ধুরা, দুপুরবেলা ঠান্ডাতে চলে আসলাম বন্ধুরা। রান্না নিয়ে একটু ঝামেলা পড়ে গেছি, কোনটা কোন দিকে করবো সেটা চিন্তা করতেছি। এদিকে মাছটা রান্না করব, এদিকে চিকেনটা পাকোয়ারা মানে ফ্রাই করবো আর কি। আর এদিকে মিষ্টি বানাবো, ছানাটা ঝুলিয়ে রেখেছি। তো এভাবে বন্ধুরা কাজটা শুরু করলাম আর কি। দেখি কোন দিকে কোনটা যায়। তো প্রথমে তেলটা দিয়ে দিলাম কড়াইতে। এবার নুন হলুদটা মেখে নিব। নুন হলুদটা দিয়ে দিলাম, সাথে তেজপাতাও দিলাম, একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। আর এদিকে বন্ধুরা আদা জিরাটা বেটে নিচ্ছি। এবার মাছটা উল্টে দিব, আর এদিকে মশলাটা নিয়ে নিব। তো বন্ধুরা, স্বাদ মতো নুনটা নিয়ে নিচ্ছি, হলুদটা নিয়ে নিলাম, লঙ্কাটা নিয়ে নিলাম। এখানে আদা জিরাটা আছে। এবার মশলাটাকে গুলে এটার ভিতরে ছেড়ে দিই। আস্তে আস্তে কষানো তো হয়ে যাবে। মাছটা কষানো হয়ে গেছে, লঙ্কাটা ছেড়ে দিলাম, তারপরে একটু জল দিয়ে দিলাম। এবার বন্ধুরা একটু নেড়ে ছেড়ে যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব আর কি। আর কোনো কিছু করার নেই। ওই যে চিকেনের জন্য বন্ধুরা আদা রসুন, তারপরে আদা রসুনটাই বেটে নিচ্ছি, সাথে একটু জিরা রয়ে গেছে আর কি। এগুলো অসুবিধা হবে না। আর ফ্রাইয়ের জন্য ওই যে গাছের কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এগুলো বেটে নেব। আর লঙ্কার গুঁড়া দেবো না। আদা রসুন পেস্টটা এখানে দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়াটা দিলাম। এখন লেবুটা দিয়ে দিব। আর এবার সাথে দিয়ে দিব স্বাদ মতো নুন, আর একটু নুন দিই, তারপরে হলুদ। এটা দিয়ে ভালোভাবে মেখে নেবে। একটু তেলও দিয়ে দিব। এটার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। সব কিছু একসাথে তাড়াহুড়ো করে গেছে, তো একসাথে এই জন্য দিয়ে দিচ্ছি আর কি। মাখানোটা হয়ে গেছে, এবার ঢাকাটা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। মাছটা হয়ে গেছে বন্ধুরা, মাছটা নামিয়ে নিব। খুব সুন্দর কালার এসছে না মাছটার। নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর একটা কালার এসছে। তো নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। রান্না হবে বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়া গন্ধ। তো কুমড়া গন্ধটা করতে থাকি। দেখুন বন্ধুরা, কুমড়া গন্ধটা বন্ধুরা মেথি ফোড়ন দিব আর তেজপাতা দিয়ে দিলাম, ফুটে উঠুক। এবার বন্ধুরা ইলিশ মাছের মাথাটা ছেড়ে, মাথাটা ভাজি হোক। মাছের মাথাটা ভাজি হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার কোমরটা ছেড়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম।
দিয়ে দিব বন্ধুরা চিনি। কোমরটা একটু মিষ্টি চিনি দিতে হয় বন্ধুরা, চিনি না দিলে কিন্তু ওটা টেস্ট হয় না। এবার বন্ধুরা চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। আর এদিকে এখন আমি মিষ্টিটা বানাবো। মিষ্টির জন্য বন্ধুরা 1 বাটি চিনিটা নিয়েছি, চিনি 1 বাটি থেকে একটু কম নিয়েছি। 1 চিমটি নুন, 2টা এলাচ দিয়ে দিব। এরকম 2 বাটি জল দিয়ে দিব। জলটা দিয়ে দিলাম। এবার এটা ডিম আছে করে চুলার আঁচটা কমিয়ে এভাবে রেখে দিব। এখানে আমি কি নিয়েছি বন্ধুরা দেখুন, ময়দা নিয়েছি 1.5 চা চামচ, 1 চা চামচ চিনি নিয়েছি, এলাচ গুঁড়া নিয়েছি। এগুলোকে প্রথমে একসাথে মিক্সড করে নিব। তারপর এই যে ঝুলানো আছে ছানাটা নামিয়ে দিচ্ছি। দেখাতে আমার শুধু দেখাতে বন্ধুরা, এবারে আমি নিচে বসলাম। নিচে বসে আমি এগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। সবগুলোকে মিশাবো। মেশানোর পরে এই যে হাতের এই জায়গাটা আছে না, এই জায়গাটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। বলতেই ভুলে গেলাম বন্ধুরা, এখানে 2 লিটার দুধের ছানা আছে। এবার আমি গোলা করে নেব, যেরকম চাই আর কি, ছোট বড় যেরকম চাই গোলা করে নিচ্ছি। এবার গোলা করে নিচ্ছি বন্ধুরা। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি জলে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো ছাড়বো, এই সময় গ্যাসটা চলে গেছে। এবার গ্যাস লাগা অবধি অপেক্ষা করতে হবে আমাকে। গ্যাস চলে আসছে বন্ধুরা। এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দিই। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকাটা দিয়ে রাখবো। ঢাকার উপরে কিন্তু একটু জল দিয়ে রাখবো, যদি লাগে তাহলে ব্যবহার করবো। এবার আমি একটু পালো করবো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনাদেরকে না দেখালে তো আপনারা আবার বলবেন যে আপনাদেরকে দেখাই নেই। এবার আমি নেড়ে ছেড়ে কুমড়া ঘন্টটা করে নেব। এই যে বুটনিটা আছে, বুটনি দিয়ে একবার ভালো করে ম্যাশ করে দেব। ম্যাশ করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো ছেড়ে দিব একটা। এবার মিষ্টির ঢাকাটা উঠিয়ে দেখবো কেমন মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলতেছে বন্ধুরা। এখনও আমি জলটা দেবো না, আরও পরে দেবো। এবার দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে ফেপে একবার অনেক বড় হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে ছেড়ে দিব, একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিব আর কি। একদিকে নেড়লে একটু উল্টে যাচ্ছে, এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর জলের মনে হয় তেমন একটা প্রয়োজন পড়বে না, তারপরেও জলটা আছে এখানে থেকে যাক। আর এদিকে ঠান্ডা ঘন্টাটাও হয়ে আসছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো গোটেই দিচ্ছি। আমার ঘরে আবার ঝাল বেশি পছন্দ করি না, যার প্রয়োজন পড়বে সেটি দিতে হবে। জলের আর প্রয়োজন হয় না বন্ধুরা। আমার মিষ্টি বানানোটা শেষ, চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আর এদিকটা আমার কুমড়া ঘন্টটা শেষ হয়ে গেছে রান্না। এখন নামিয়ে নেব। তো কুমড়া ঘন্টটা নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে না? নমস্কার বন্ধুরা। এর সাথে সাথে বন্ধুরা আমার পুরো রান্নাটাই শেষ হয়ে গেছে। কুমড়া ঘন্ট, মাছ আর ডাল এ নিয়ে আজকের আমার রান্নাটা শেষ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন বন্ধুরা। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।